আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি এই শীতের সকালের সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের অন স্ক্রিনে যে একটা পেয়ারা গাছ দেখাচ্ছি, দেখেন এই গাছটা কত সুন্দর গোল। আসলে আপনারা যদি গোল করতে চান, এই দেখেন এগুলো কেটে দিলেই গাছ সুন্দর সাইজে আসবে। কাটবো কোথায়? রেনুর গাদা গাছে। এই দেখেন কাটবেন কোথায়? আর এই গাছটার ভিতরে কি পরিমাণ পেয়ারা ধরেছে দেখেন। সব কিন্তু পিপি মারার উপযোগী হয়ে আছে। এই দেখেন মনে হচ্ছে থোকা। আপনাদেরকে দেখাই, দেখেন। আপনারা তো আবার ভিডিও দেখে অনেকে বলবেন যে একটা গাছ দেখাচ্ছি কেন। এই বাগানে যত গাছ আছে সব এরকম। দেখেন এটার অবস্থা দেখেন কি পরিমাণ পিপি মারা। এটা কিন্তু আমাদের সবার পরিচিত একটা জাত, 12 মাসি 5 জাত। আপনাদের যদি এরকম জাতের কারো ভালো মানের উচ্চ ফলনশীল একটা জাত সবাই জানেন, যদি এই ভালো মানের চারা লাগে আমাদের কাছে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা দিতে পারবো। প্রত্যেকটা গাছে এরকম অবস্থা আছে। দেখেন এই গাছগুলোর শেপ দেখেন, আপনাদেরকে দেখাই। দেখেন কি পরিমাণ রেণু। আর নিজ চোখে তো না দেখলে তো আল্লাহর শুকরিয়া শেষ করা যাবে না। আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা তো আমাদের পক্ষে সম্ভব না। এই অবস্থাটা দেখেন, থোকা, একটা থোকা, এটা থোকা। দেখেছেন কিভাবে? আপনাদের সব গাছ তো দেখানো দরকার নাই, তারপরেও লাইন ধরে অবস্থা দেখেন। দেখেন অবস্থা। এটা কিন্তু 12 মাসি থাই 5 জাতের পেয়ারা, সাদা 5 জাতের ভিতরে 3টে আছে। একটা গোল্ডেন 5, আপনার সাদা 5, এটা ভাটাম 5 বলে, আর একটা আপনার মিশরীয় 5 বলে। এটা সাদা 5। এটা চুয়াডাঙ্গার মাটিতে ব্যাপক পরিমাণ ফলন দেয়, ব্যাপক ফলন। এই দেখেন এতটুকু একটা গাছ কতটুকু হবে? গাছটার বয়স সর্বোচ্চ 7 মাস। দেখেন পিপির ভারে এখনই মনে করেন যে ডাল তো বানতেই হবে, তো ভেঙে যাবে না বানলে নিশ্চিত। এই দেখেন অবস্থা, প্রতিটা গাছের একই অবস্থা। তা আপনারা অন স্ক্রিন দেওয়া নাম্বার আছে আমাদের, যদি আপনাদের কারো থাই 5 জাতের লাগে, চারা লাগে, আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদেরকে। ভাই সবচেয়ে বড় কথা হলো সততার সাথে ব্যবসা করতে চাই। হিসেব নিকেশ ক্লিয়ার, হিসেব নিকেশ একেবারেই ক্লিয়ার। সততার সাথে ব্যবসা করতে চাই। আপনারা আসবেন, দেখবেন, দেখে চারা নিয়ে যাবেন। দেখেন কি অবস্থা। পিপি মারা নেই, মারবে না মনে হয়, মারাও হবে না এগুলো। কারণ হলো আপনার এত ছোটো গাছে এত পিপি মারলে গাছ টিকানো সম্ভব না। বুঝেছেন? আপনারা সবাই জানেন, তারপরেও দেখাই কি অবস্থা। এই যদি হয় অবস্থা, ভাই সবচেয়ে বড় হিসেব হলো আমি অন স্ক্রিনে কথা বলতে পারি না, আমার ভুল ত্রুটি হয়ে থাকে অনেক কথার সময়, আপনারা মাফ করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তবে আপনারা যারা গাছগুলো ছোটো থাকতে এরকম শেপভাবে তৈরি করে নিয়ে যাবেন, তৈরি করে উঠাবেন। এই যদি আপনারা সুন্দর করে এই মাথাগুলো মেরে দেন, চিমটি কেটে কেটে মনে করেন যে ফেলে দেন, আপনার এমন কোনো গাছ নেই যে গাছের মধ্যে রেণু নেই। কি পরিমাণ রেণু দেখেন। এগুলো কিন্তু আর পিপি মারা হবে না, কারণ একটাই, যে এতটুকু গাছে যদি এত পিপি মারা হয় হয়তো গাছটা টিকানো সম্ভব না। ফল দিলে একসময় গাছ নষ্ট হয়ে যায়। এতটুকু গাছে যদি বেশি পরিমাণ আপনার এমনিতেই মনে করেন যে পিপির গাদা, তারপরেও যদি এইগুলো মারা হয়, এগুলো দেখেন, এই পিপিগুলো মারি, তাহলে কি অবস্থাটা হবে গাছটার? এই গাছটার ডালটাকে টিকানো সম্ভব? দেখেন
কী অবস্থা না। তো এরকম উচ্চ ফলনশীল পেয়ারা চাষ যদি কেউ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ভালো মানের থাই 5 জাতের চারা দিতে পারবো। গোল্ডেন 8-এর চারাও নিতে পারেন। উত্তরবঙ্গের এলাকায় যেসব ভাইয়েরা দেখেন তাদের তো প্রচুর পরিমাণ গোল্ডেন 8-এর দরকার হয়, গোল্ডেন 8 জাতের চারা দরকার হয়। তারা যদি গোল্ডেন 8ও লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গোল্ডেন 8-এর চারাও দিতে পারবো। কত গাছ দেখাবো জানি না, আসলে স্ক্রিন থির করে দেখানোর দরকার। যাক, আজকে এই পর্যন্তই ভাই, দেখালাম আপনাদেরকে। প্রতিটা গাছেই প্রচুর পরিমাণ পিপি আছে। তাই বারবারই বলছি ভাই, যদি থাই 5 জাতের কারো চারার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের এখান থেকে কুরিয়ারও চারা দেওয়া যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।